নবী বলেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলুহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলুহা উম্মতি। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলুহা, যতদিন পর্যন্ত আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব, যতদিন পর্যন্ত আমি নবী আল্লাহর জান্নাতে না যাব, এই পৃথিবীর মধ্যে কোন নবী জান্নাতে যাইতে পারবে না। এই পৃথিবীর সমস্ত নবীদের জন্য আল্লাহর জান্নাত হারাম। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলুহা, আমি যতদিন পর্যন্ত ওই জান্নাতের মধ্যে কদম না রাখবো, ততদিন পর্যন্ত দুনিয়ার সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম। তারপরে নবীজি কি বললেন? وحرمت على الأمم حتى تدخلها أمتي। وأمر أمتنا تدخلها، যতদিন পর্যন্ত আমার উম্মত জান্নাতে না যাবে, ততদিন পর্যন্ত দুনিয়ার সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ। وحرمت على الأمم حتى تدخلها أمتي, আমার উম্মত যতদিন পর্যন্ত জান্নাতে পাও না রাখবে, দুনিয়ার সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাত হারাম। এজন্য আমাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, মানুষের প্রতি প্রচুর জুলুম করত, মানুষের প্রতি অত্যাচার করত, মানুষের প্রতি নির্যাতন করত। সে মানুষের প্রতি এতই জুলুম আর অত্যাচার করেছে যে মানুষ তার জুলুমের প্রতি অতিষ্ঠ হইয়া সবসময় আল্লাহর কাছে দোয়া করছে যে এই লোকটা মরে না, এই লোকটা মরলেই তো আমরা বাঁচতে পারব। আল্লাহর কি কাজ, লোকটা মারা গেছে, মারা যাওয়ার পরে মানুষ তাকে কেউ ধরেও না, তাকে দাফন কাফনের ব্যবস্থা করে না, কেউ তাকে কবরে বলে না, গোসল দেয় না। সবাই বলে যে এই জুলুম বাস মারা গেছে, আল্লাহ আমাদেরকে বাঁচাইছে। কয়েকদিন পরে একটা মানুষ মরে গেলে 2-3 দিনের ভিতরে তার শরীর পচে গন্ধবায়ু হওয়া শুরু হয়। তো কয়েকদিন পরে যখন গন্ধবায়ু হওয়া শুরু হয়েছে, তখন মানুষগুলি পচা গন্ধে থাকতে না পাইলে তারে লাকড়ি দিয়ে ধাক্কায় ধাক্কায় জঙ্গলে ফেলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের কাছে আহ্বান করলেন, ও মুসা পয়গম্বর, আমার এমন বান্দা মারা গেছে, তুমি কি করেছিলে আল্লাহ? এই লোকটা মানুষকে এত যন্ত্রণা দিয়েছে, এই লোকটা মানুষকে এত নির্যাতন করেছে যে মানুষ অতিষ্ঠ হইয়া তার মরার পরে তাকে কেউ ধরতে যায় না। তো তুমি ধরো নাই কেন? বলে আল্লাহ, আমিও তো তার জুলুমের শিকার, এজন্য আমিও রাগ করে ধরি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা পয়গম্বর, আমি আল্লাহ তোমাকে অর্ডার করলাম, যাও তুমি সেই জঙ্গলে চলে যাও, জঙ্গলের ভিতরে যাইয়া তারে ধরে নিয়ে আসো, তুমি তোমার নিজ হাতে তাকে গোসল দিবা,
তারে কাপড়ের কাপড় পরাবা এবং তারে তুমি সুন্দর মতো তারে কাপড়ের ব্যবস্থা করবা। মুসা আলাইহিস সালাম চিন্তা করে গেল ব্যাপার কি, এমন একটা নিকৃষ্ট আমার ভাইরা, সমাজের মধ্যে অনেক সময় অনেক ভালো মানুষ থাকে, কিন্তু আল্লাহ না করুক তার ভিতরে এমন কিছু বদামল থাকে যে বদামলের কারণে আল্লাহর কাছে মানুষটা নিকৃষ্ট হয়ে যায়। আবার সমাজের মধ্যে কিছু নিকৃষ্ট লোক থাকে, বলা যায় না তার কোনো ভালো কাজের জন্য, ভালো কোনো নেক আমলের জন্য একটা আল্লাহর কাছে সবচাইতে দামি হয়ে যায়। যেরকমের কিতাবের ভিতরে আসছে যে একজন বেশ্যা মহিলা, তিনি সারা রাত নাজায়েজ কাজ করে সকালে আসতেছে, তিনি দেখেন যে একটা কুকুর মুখ কূপের মধ্যে লাগাইছে কিন্তু পানি পান করতে পারতেছে না। পায়ের মোজা খুলে এই মহিলাটা ওই কূপের ভিতর থেকে মোজা ভিজাই উঠে কুকুরের মুখে পানি দিতেছে। একটা ভালো কাজ করছে, আর জীবনের সব কাজ খারাপ। এই যে মহিলাটার জীবন কিন্তু এই মহিলাটা আল্লাহর কাছে মাপ পায়, জান্নাতে চলে যাবে। কারণ হলো এই কুকুরটা পানি পিপাসায় ছটফট করতেছিল, পানি নাই, পানি পায় না। কিন্তু মহিলাটা পায়ের মোজা ভিজাইয়া কূপের থেকে উঠাইয়া কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন এবং তাকে আল্লাহ তার জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে আছে নেকের কাজ যদিও ছোট থাকে সেটাকে ছেড়ো না, গুনার কাজ যদিও ছোট হয় সেটা করো না। বলা যায় না কোন একটা অপরাধের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে আমি বলতে পারি না, কোন একটা নেকের কাজের কারণে আমি জান্নাতে চলে যাব সেটা আমিও বলতে পারি না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মজলিসে মানুষ অনেক দূর দূরান্ত থেকে ওয়াজ শুনতে আসলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াজ করলেন। দূর দূরান্ত থেকে দিনের পর দিন সময় লাগাইয়া মানুষ তার ওয়াজ মজলিসে আসলেন। একজন ব্যক্তি 3 দিন সময় লাগাইয়া আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মজলিসের মধ্যে আসলেন। যখনই হুজুর ওয়াজ শুরু করলেন, দুইটা কথা বলছেন। ওই লোকটা, যে লোকটা 3 দিন সময় লাগায় আসছে, সেই লোকটা আবার বাড়িতে রওনা দিচ্ছে। পাশের লোক বেড়ে বলে নিয়ে 3 দিন সময় লাগাইয়া আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াজ শোনার জন্য তুমি আসছো, কিন্তু এখন কেন তুমি চলে যাও? কারণ কি? ওয়াজ তো শেষ হয় নাই, কেবল শুরু করলো। লোকটা ডাক দিয়ে বলেন, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াজ আমার শোনা লাগবে না। শুরুতে সে যে ওয়াজ করেছে এটাই যদি আমি মানতে পারি, আমার জীবনের জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। বলে, এমন কি ওয়াজ তুমি শুনলা যা শুনবা না চলে যাবা? বলে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি শুরুতে যে ওয়াজটা করেছেন, বাবা জীবনে কোনোদিন আর গুনার কাজ করব না, জীবনে কোনোদিন নেকের কাজ আর ছাড়ব না। কি গুরুত্বপূর্ণ ওয়াজ না? জীবনে কোনোদিন আর গুনার কাজ করব না, আর নেকের কাজ জীবনে কখনো ছাড়ব না। এই দুটো কথা মানলেই তো আমার জন্য যথেষ্ট। এত ওয়াজ শোনা লাগে? লোকটা বলতেছে,
বড় পীর আব্দুল কাদের এই যে গুরুত্বপূর্ণ দুইটা কথা বলেছে, জীবনে আর কোনদিন বাবারা তোমরা গুনার কাজ করবা না, জীবনে আর কোনদিন নেকের কাজ ছাড়বা না। আমি আমার জীবনের জন্য এই দুইটা কথাকে অবশ্যই করে নিলাম। আজকের থেকে আল্লাহর কাছে ওয়াদা করলাম, জীবনে আর কোনদিন গুনার কাজ করব না, জীবনে আর কোনদিন নেকের কাজ করব না। এই জন্য আমার আর কোন দরকার নাই, তাই আমি চলে যাইতেছি। ঠিক না? আমার বলতেছিলাম মুসা আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার করলেন, মুসা পয়গম্বর, ওই লোকটা শুধু আমার বান্দা, তারে তো আমি আমার হাত দিয়ে বানাইছি। আমার ভাইরা, পৃথিবীর বুকে আল্লাহ কত বস্তু সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন কোন মুহূর্তের মধ্যে কোন মানি হয়ে যাও, ফায়াকুন মুহূর্তের মধ্যে হয়ে গেছে। আল্লাহ আসমান বানাইছে কোন বলিয়া, আল্লাহ জমিন বানাইছে কোন বলিয়া। আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু লাগে সব কিছু আল্লাহ কুলের মাধ্যমে বানাইছে। কোন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আসলে সূরা আছে, কিন্তু আল্লাহর গুণানে এই মানুষ, আল্লাহ বলেন মানুষ রে আমি তোরে কোন কইয়া বানাইতে পারতাম, কিন্তু বানাই নাই। আমি আমার মায়ার কুদরতি হাত দিয়া, আমার হাত দিয়া নাড়িয়া চাড়িয়া অমানুষ তোরে আমি বানাইছি। তোর প্রতি আমার অনেক মায়া, তোর প্রতি আমার অনেক দয়া। এই জন্য আল্লাহ বলে আমার বান্দারা যদি তারা মসজিদ করে ভাঙো, কিন্তু মানুষের অন্তর ভাঙব না, মানুষের অন্তরে আঘাত হারাম। কেন আল্লাহ বুঝাইতে চান, খানায় কাবা ঘর মসজিদ ঘরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার হাত দিয়ে বানাইছেন। আর মানুষের অন্তর, মানুষটাকে আল্লাহ তাআলা আল্লাহর হাত দিয়ে বানাইছেন। ঠিক কিনা? এই জন্য মানুষের দিলে কষ্ট দেওয়া যায় না। যদি কারো খানায় কাবা ঘর ভাঙলো, কিন্তু অন্যায় ভাবে অপরাধের সাথে কোন মানুষের দিনটাকে তুমি ভাঙব না। নবীজি বলেন, বনি ইসরাইলের একজন বুজুর্গ মহিলা, তিনি একটা গাধারে বাইরে থুয়ে দিয়েছিলেন, খানা পিনা দেয় নাই। 3 দিন পরে এই গাধা না খেয়ে মারা গেছে। কিন্তু মহিলাটা ছিল বুজুর্গ, অন্যায় ভাবে শুধু শুধু একটা মানুষের, একটা গাধাকে তিনি কষ্ট দিয়েছেন, না খাওয়ায় বাইরে দিয়েছেন। এই অপরাধে তাকে জাহান্নাম যেতে হবে। এজন্য আমার ভাইরা, আমরা আখিরি জামানার নবীর উম্মত, আমাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আমার ভাইরা মুসা আলাইহিস সালাম তিনি জঙ্গলে গেলেন এবং পচা গলা মানুষটাকে ওইখান থেকে দূরে আনলেন। তিনি 3 লোক দিয়া সুন্দর মতন গোসল দিলেন, কাপড়ের কাপড় পরাইলেন, কাপড়ের কাপড় পরাইয়া এইবার তার মাটির ভিতরে দাফন করলেন। সব কার্যক্রম শেষ করলেন। এইবার আল্লাহর কাছে হাত উঠাইছে, আল্লাহ ও আল্লাহ, লোকটার ভিতরে তো আমি কোনো ভালো কাজ দেখি নাই, এই লোকটার ভিতরে কোনো মানুষের উপকার বলতে কোনো কাজ নাই, ভালো কোনো নেক আমল আমি পাই নাই। ও রব্বুল আলামিন, তারপরে তুমি আমার মতন পয়গম্বর ব্যবহার করেছো। ওই লোকটাকে জঙ্গল থেকে আনিয়া তার কাফন দাফনের ব্যবস্থা করতে। আল্লাহ, আমি তোমার হুকুম পালন করেছি, এখন আমি তোমার কাছে জানতে চাই, লোকটাকে কেন তুমি আনা করলা জঙ্গল থেকে আনিয়া কাফনের ব্যবস্থা করতে? আল্লাহ বললেন, মুসা পয়গম্বর, আমি আল্লাহ যেটা জানি দুনিয়ার মানুষের তোমরা কোনদিন সেইটা জানো না। এই লোকের সব কাজ ছিল খারাপ, কিন্তু একটা কাজ ভালো ছিল।
কি ভালো ছিল। বলে লোকটা সারাদিন কাজ করিয়া যখন বাসায় আসতো, রাতের অর্ধেক গভীর রাত্রি যখন হইত, গভীর রাত্রে উঠিয়া তিনি পাক পবিত্রতা হাসিল করে তার কাছে একটা জবর কিতাব ছিল, এই কিতাব খুলে তিনি তেলাওয়াত করতেন। ওই কিতাবের জায়গায় 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 আমার আখির জামানার নবী, করুণ কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল। তার ওই কিতাবের ভিতরে জায়গায় 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 প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় নাম ছিল। লোকটা যখন রাতের গভীরে ওই কিতাবটা তেলাওয়াত করত, আর আমার নবীর নামের কাছে যখন আসতো, তখন ওই নামটাকে চুমা দিত, চোখের সঙ্গে লাগাইতো, বুকের সঙ্গে তুলে ধরত। আমি আল্লাহ আসমান থেকে এই দৃশ্যটা তাকায় তাকায় দেখতাম। অমুসা পয়গম্বর দুনিয়ার একজন গুনাহগার, দুনিয়ার একজন বক্তার যখন আমার নবীর নামটাকে এইভাবে সম্মান করেছে, এইভাবে নবীর নামটাকে ইজ্জত দিয়েছে, আমার নবীর নামের আমি আল্লাহ আমার এই বান্দার জীবনের সব অন্যায় অপরাধ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর নামকে সম্মান করে যদি একটা লোক এই মর্যাদা হাসিল করতে পারে, আর আমরা তো সেই মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরি উম্মত, তাহলে আমাদের ইজ্জত কেন হবে না? যদি আমরা নবীজির কাজ করি, নবীর উম্মত, এই সম্মানটা এই ইজ্জতটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আল্লাহর কাছে আমাদের দামটাও কি হবে?